আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ বলে জানিয়েছেন ত্রাণ ও রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে। গতকাল তিনি আরও জানান, রাজ্যে ৫০০টিরও বেশি ত্রাণ শিবিরে ১,২৮,০০০ লোক আশ্রয় নিয়েছেন। প্রাথমিকভাবে অনুমান এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫,০০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বন্যা পরিস্থিতি দেখতে গতকাল গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন ত্রাণ শিবির ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এদিকে কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গতকাল জানিয়েছেন, বন্যায় কৃষি ও বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের প্রাথমিক হিসেব অনুযায়ী বন্যায় রাজ্যে ৬৮,৮২৬ হেক্টর ধানি জমির ক্ষতি হয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসেব অনুযায়ী প্রায় ৯ কোটি ২ লক্ষ টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এক্স প্ল্যাটফর্মে ত্রিপুরার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ প্রদানের জন্য ৪০ কোটি টাকা অগ্রিম দেওয়ার কথা জানিয়েছেন। রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ বিকেল ৪টায় রাজ্য অতিথিশালায় সভাকক্ষে সর্বদলীয় সভা অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই সর্বদলীয় সভায় সভাপতিত্ব করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাতে গতকাল মহাকরণে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১,৪১,৬০০ টাকা তুলে দেন পঞ্চায়েত দপ্তরের অধীনে কর্মরত রুরাল প্রোগ্রাম ম্যানেজারদের এক প্রতিনিধি দল। কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব পালনের পাশাপাশি আর্তের সেবায় তাদের এই মহতী অনুদানের জন্য তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেছেন বিএসএফ জওয়ানরা। ধলাই জেলার সীমান্ত এলাকায় গ্রামবাসীদের পানীয় জল বিতরণ করা হয়েছে। ঊনকোটি জেলায় লাঠিয়াপুরা ও রাঙ্গাউটির স্থানীয় জনগণের অনুরোধে গ্রামবাসীদের পশু সম্পদ রক্ষায় সহায়তা করেছেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিচ্ছিন্ন জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আজ ও আগামী দুদিনের মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মেঘালয় এবং মিজোরামে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার পঞ্চম অধিবেশন আগামী ৪ঠা সেপ্টেম্বর শুরু হচ্ছে। এই অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য বিধানসভার অধ্যক্ষ নিরাপত্তামূলক কিছু ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই আদেশ অনুযায়ী মনুষ্যচালিত রিকশা ব্যতীত বিধানসভা সচিবালয়ের জারি করা বৈধ পাস ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে স্কুল সুরক্ষা এবং নিরাপত্তা ২০২১-এর নির্দেশাবলী কার্যকর করার নির্দেশ দিয়েছেন। নির্দেশিকাগুলি পক্সো নির্দেশিকাগুলির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। এগুলিতে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়ের অধ্যয়নরত শিশুদের নিরাপত্তা এবং নিরাপত্তার বিষয়ে স্কুল ব্যবস্থাপনার জবাবদিহিতা নির্ধারণের বিধান রয়েছে। নির্দেশিকাগুলি প্রতিরোধমূলক শিক্ষা, সংশ্লিষ্ট আইন বিধান, সহায়তা এবং পরামর্শ এবং নিরাপদে পরিবেশের ব্যবস্থা প্রদান করে। বেআইনিভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গতকাল বিএসএফ এর হাতে ধরা পড়েছে ৬ জন, এর মধ্যে একজন রোহিঙ্গা। বিএসএফ এর শালবাগান সদর দপ্তর জানিয়েছে, পশ্চিম জেলার লঙ্কামুড়া সীমান্তে বিএসএফ এর হাতে ধরা পড়েছে ৫ বাংলাদেশী নাগরিক। আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিতব্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল এনএসসির এক্স হ্যান্ডেলে এক বার্তায় একথা জানিয়ে বলা হয়েছে যে শীঘ্রই বৈঠকের পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড ঘরোয়া নকআউট ফুটবল প্রতিযোগিতায় রামকৃষ্ণ ক্লাব ফাইনালে উঠেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে নৈশালোকে অনুষ্ঠিত সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাব ৩-১ গোলে ত্রিপুরা পুলিশ দলকে পরাজিত করে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর খেলা শুরু হয়। এদিকে আজ সন্ধ্যা ৬টায় অপর সেমিফাইনালে এগিয়ে চলো সংঘ ও লাল বাহাদুর ব্যায়ামাগার পরস্পরের মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫শে আগস্ট রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১১৩তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে।
অনুষ্ঠানটি আকাশবাণীর ডিজি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘণ্টায় ঊনকোটি ও দক্ষিণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।